আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন চলতি মৌসুম শেষে আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছে ব্রাজিলের ওয়ান্ডার কিড এনরিক ফিলিপে। আর এনরিক ফিলিপেকে কিন্তু অনেক আগে রিয়াল মাদ্রিদ অনেক চড়া মূল্য দিয়ে কিন্তু কিনে রেখেছে, তাই তার অপেক্ষাটা অনেক বেশি। তাই তো এনরিক ফিলিপে চলতি মৌসুম শেষে জুন মাসেই কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেবেন এবং তিনি রিয়াল মাদ্রিদের এই বিখ্যাত জার্সিতে মাঠ মাথাবেন। তবে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, কেননা এনরিক ফিলিপেও কিন্তু একজন কালো চামড়ার মানুষ, আমরা সকলে জানি। যেমনটা আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে স্পেনের মানুষ তাকে যেভাবে বর্ণবাদের শিকার করেছে, মূলত বর্ণবাদের শিকার প্রচুর প্রচুর পরিমাণে হয়েছে ভিনিসিয়াস জুনিয়র। তো এবার কিন্তু ব্রাজিলের আরও একজন কালো ফুটবলার, তিনি কিন্তু স্পেনে আসছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতাতে। মূলত তিনিও যে বর্ণবাদের শিকার হবেন না, এটার কি নিশ্চয়তা আছে? তাই তো এনরিক ফিলিপেকে এই বিষয়ে আগেই সচেতন করা হয়েছে ব্রাজিলের গণমাধ্যমে। মূলত একটা সংবাদ মাধ্যমে এনরিক ফিলিপেকে প্রশ্ন করা হয়েছিল বর্ণবাদ সম্পর্কে। ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদের শিকার হচ্ছে, ওখানে আপনি যাবেন? ওখানে আপনাকেও তো বর্ণবাদের শিকার হতে পারে। তখন এনরিক ফিলিপের অবাক করা উত্তর, এনরিক ফিলিপ স্পষ্টভাবে বলে দিলেন, বর্ণবাদ বর্ণবাদ কি, এসবে আমি পাত্তা দেই না। আমার মা বলেছে সৃষ্টিকর্তা আমাকে ভালোবেসে আশীর্বাদ স্বরূপ কালো চামড়া দিয়েছে। এটা নিয়ে আমি গর্বিত, কারণ এই রং আমাকে অনুপ্রাণিত ও শক্তিশালী করে তোলে। মূলত এরকম একটা কথা বলার পর কিন্তু এনরিক ফিলিপে স্পষ্টভাবে প্রমাণ করে দিলেন যে স্পেনে আসার পর যদিও তিনি বর্ণবাদের শিকার হন, তাতে এনরিকের কিছুই যায় আসে না, কেননা তিনি এই কালো চামড়া নিয়ে কিন্তু খুশি। আর স্পেনের মানুষের এরকম আচরণ কবে ভালো হবে কে বলতে পারবে? লা লিগা কোনো রকমের বড় ধরনের পদক্ষেপ নেয় না, এজন্যই কিন্তু স্পেনের মানুষ বারবার বর্ণবাদ করতে সাহসটা পায়। তো এখন দেখা যাক এনরিক ফিলিপে রিয়াল মাদ্রিদে জার্সিতে অভিষেক হওয়ার পর তাকেও যদি বর্ণবাদের শিকার হতে হয়, তাহলে কিন্তু লা লিগার একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে ফুটবল বিশ্বে।